রাগ করলা এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার চারটে কথা বলে দিয়ে যাবো। কত তো একটা মনে পড়ছে দেখি কইলে তা এটা সাংঘাতিক বিপদ। ওই যে চিড়িয়াখানাতে এক বেড়ায় গেছে, এক বেডিয়ে মহিলা গেছে চিড়িয়াখানা গিয়া, সেরা বান্দর রে সব করে একটা আম দিছে, এটা দিয়া বান্দর আম দিছে। বেটি তো মনে করছে বান্দর এসে গিয়ে আমটা খাইবো, এটা বান্দরে করছে কি তা আমরা আত লইয়া সেরা এটা পিছনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিছে। বেরিয়ে খুব লজ্জা পাইছে, দেখছো কত বেয়াদব বান্দর। তখন ইয়ারে কইছে চিড়িয়াখানার যে গার্ড, হ্যাঁ ডাক দেখো তোমরা বেয়াদব বান্দর রাহো কি কই কি তা করছে আফা? কই যে এই কাম করে বসে আমি বান্দর দিছি মুহে খাইতো আম, আর এটা নিয়ে পিছনের রাস্তার মধ্যে ধরে রাখছে। আফা একটা ঘটনা আছে তো। কয় কি ঘটনা? কয় এর আগে একজন একটা আম দিছি, এটা আস্তা মুহ দিয়া লাইছে। মুহ দিছে পরে এটা বুঝছে না, সাবাইয়া যা খাওয়ান লাগবো, সিপ্পা খাওয়ান লাগবো, বুঝছে না, আস্তা মুহ দিয়া লাইছে। 3 দিন ধরে পেশাব হয় না, পায়খানা হয় না, আম দিয়ে আটকাই গেছে, পিছিয়ে দিয়েছে। পরে ডাক্তার এসে অপারেশন করে টাইটটা এরপরে আম বার করছে। ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যালো নিয়া চায়, এটা বারুই বনি, বারুইলে মুহে দিয়া দেয়, আর নইলে আর মুহে দিয়া দেয় না, এটা দিয়ে হালাই রাখে। তো বান্দরে বুঝলো যে যেহেতু আমি পারতাম না, এটা মুহ দিয়ে লাভ নাই, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না রে, ঠিক কিনা কম? যেটা পারতো না এটা মানে আঞ্জা দিয়ে তৈরি বইয়া থাকে। বান্দরে তো বুঝলো এটা, বান্দরের দল যেটা পাই এটাই মুহ দেয় না, আমরা তো নাদানের দল যেটা পাই এটাই মুহ দিয়ে বইয়া থাকি, ঠিক নি রে? এত নাদান কি রে? মিশা কথা কওয়ার দরকার নাই, মিশা কথা আমরা কইতাম না। আমি মিথ্যা কথা কইতাম না। মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না, আমারে কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই, ঠিক কিনা কম? এটা আমার নিজের ডিসিশন, আমার সিদ্ধান্ত। আমি মিথ্যা কথা বলবো না। কাম লাগলে কম খাম, কাম লাগলে কম পড়াম, কাম লাগলে আরাম কম করাম, আমি মিথ্যা কথা কইতাম না। এটা আমার নিয়ত। আমার কারাই মিথ্যা কথা কইব? এমন কোনো বেড়া আছে আমার মিথ্যা কথা কইতে পারবো? ঠিক কিনা কম? তাহলে নবীজি যেহেতু কইছে আমরাও মিছা কথা কইতাম না। এবার 3 নম্বরে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা। অঙ্গীকার বুঝেননি? ওয়াদা। কি কথা কথা কি? আপনি যেটা ওয়াদা করবেন, যত কষ্ট হোক, জানের উপরে চুরিয়াই হোক, আপনি ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়া মাপসাই আইবেন, ভাই ও তোমার লোক একটা ওয়াদা করছিলাম, তোমার একজোড়া নাইকল দেন, নাইকল তো চলুয়ে খেয়ে লাইছে, আমি দাম করতে আমার গাছের তে দিলাম, ওই ও নাইকল তো চলুয়ে খেয়ে লাইছে। কি বক্তায় বসে না, অসুবিধা নাই, আমি তো রেডি। কি না কি মোহাম্মদ, আরে সাংঘাতিক মোহাম্মদ, আপনি কাম লাগলে বলেছে কি আর ওয়াজ করতে থাক। আর সামান্য একটু কয়েক মিনিট আলম ভাই যাবেন না, আমি কয়েক মিনিট কথা কম, এরপরে আপনি কিন্তু সালাম দিবেন, এরপরে যাবেন। বসে হ্যাঁ, বেশি একটু সালাম দেওয়া দরকার আছে তো, আপনারা বাড়ির কাছে মেহমান আইছে, আপনি সালাম দিবেন না? রে আমি আমি নিজে সাক্ষী, এইরকম দিনও গেছে। আমরা দেশে যখন শীত পড়তো, তখন তো শীত পড়ে না, 2-3 দিনের ভিতরে শীত শেষ হইয়া যায়। আগে সাংঘাতিক শীত পড়তো। আমরা যেগুলো চলে আসলাম, হ্যাঁ আমরা গম ক্ষেত করতো, ওখানে নাই রবি শস্য নাই, গম ক্ষেত করতো, হৌরা ক্ষেত করতো। সকালবেলা শালি খাইয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুল হালাইয়া গমটা খাইয়া লাইতো, গাছটা মরে যেত গা। আমরার গম ক্ষেত করতো, আমরার দাদায় সহালে ঘুমেতে তুলিয়া দিত। শীতের কাপড় পরে যাওয়ার কাপড় গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের, ঠিক কিনা কম? শীতের কাপড় পাইছে না। অহন্দ শীতের কাপড় আমার যেটি আছে, সবটি গাও দেওয়ানোর আগে শীত শেষ। সবটি গাও দিতে পারছি না একবার কইরা, এর আগে শীত শেষ। কি ধরে গেছে শীত কাপড়টি আর গাও দিয়ে দিতাম। এরকম তো আমি বিল্লা না, পুরাটা 60 গ্রামে একটা লোক বার করে আনতো যে এই লোকটা কম্বলের অভাবে সারা রাত এবারে কম্বলও নাই, খেতাও নাই, ওখানে উদা বইয়ে হত্যা রয়েছে। পুরাটা 60 একজন লোকও পাইবা না, ঠিক কিনা কয়?
হয় সিরা খেতা আছে, নইলে ফুরান কম্বল আছে, নইলে আরেক বেড়ায় দিছে। যেমন এবিডি হগিন নিবেডিটারও একটা না একটা কিছু গরম কাপড় আছে। কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না। এই সকালবেলা ফলাফেন্ডে তুল্লা দিত, এটান্ডি বক্তব্য যাইতো, যাওয়ানোর সময় এই আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে এটান্ডি হাত দিয়া ফাতারে ফিডের কাছে গিট্টু দিয়া। মনে আসেনি? ও আলম ভাই মনে আসেনি? আলম ভাই কই আসছেন আপনি? হেজেল কিতা করে ফিডার ভিতরে রাত্রি দিয়া ছুটু ফলাফান্ডা আব্বার নামাজের লুঙ্গিটা দিয়া এক গুল করে বান্ধা দিত। তে বক্তব্য যাইতো, কানতে কানতে মুড়ি চাবাইতে চাবাইতে ফলাফাইনে গেলে কইতো কি তারে তো রাত নাই, তাকে আছে ভিতরে। কি দিন গেছে, ও কি দিন গেছে। তারপরেও ভাল লাগে না। এই কই যা, আরে না এই কয় মিনিট পরে বল। না না যাইতো না, এবার যাউন না, বেড়া না, এবার আমার চিনে দো। হ্যাঁ বন, কটা মিনিট আমি শেষ করে দিতেছি। বন বন, খারাপ লাগলে উঠতালাম না, শরীরটা বোধহয় খারাপ লাগে রে। হ্যাঁ কেডা? আরে উঠতো তো যাইতেই পারতো না। মেম্বার সব সিফা দিয়া বন, মেম্বার গেলে বুটার যাইব না। আপনি বইয়া থাকেন, আপনার দিয়ে আমি ফলাফান্ডি দিয়ে হিকুদের বউ আন যায়নি। আমিন কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে। মেম্বার সাহেবে যাইতো না, তোমরা টেনশন করো না। এবার বাইতো রুম লাইরা লাইরা ঘুমায়, মাহফিলও লাইরা লাইরা বয়। এবার হেন কতক্ষণ হেন কতক্ষণ, বাইতো এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ। ও এরা আমিন বলো, জোরে বলো। তাহলে নবীজিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করতে আছে। এক নম্বরে কিতা কইছে? নাফরমানি করো না। কি করবা না? 2 নম্বর, সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা দরকার নাই, তোমার যা আছে তাই কইও। তুমি যা পারবা দূরে কইও, আর বেশি কইও না। তুমি একবার আরে কইছো তোমার 5 লাখ টাকা দাম, আসলে তুমি দিতে পারতা না। ভাই সাহেব এই কথাটার কি দরকার? কেন তুমি এই কথাটা বললাম? কেন তুমি এই কথাটা বললাম? তোমার এই কথাটার দরকার নাই, তুমি পারবা না, এই কথা বলবা না। এই যে মেম্বার সাহেব আছে, আরো দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, দেখবা যে এইটা পারতো না, এইটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা? এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে শুনেন, আপনার আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে, আপনারা কইতে আছি যে দূর পারেন এর দূরে কইবেন, এর বেশি কোয়ার দরকার নাই। আপনি এত আগাইয়া কথা কোনের দরকার কিতা? আপনি হাফকা দিতেন পারতেন না, ব্রিজ দিবেন কইছেন কিতা? দরকারটা কিতা? মিশা কথা কও না, যার ভাল লাগে ভোট দিব, না ভাল লাগলে না দিব। এত মিশা কথা কোনে আগাইয়া কইয়া কথা কোনে কোনো দরকার আছে? আমরা কোনো দরকার না। আমরা করে যে দূর ভাড়া বের দূরে কয়া, আমার মুডে বেড়াইয়ে না, আমি এত রাম লইয়া শিখাম কেমনি? ঠিক রে, আমার মুডে বেড়াও লাগবো। আর নইলে আমি আম লইলেও কোনো শিখতাম পারতাম না, আমরা সাইয়া থাকুন দইটা রেয়া আমরা সাইয়া থাকতে পারতাম, সিফা তো দিতে পারতাম না। মুডে বেড়াও লাগবো। থাক মোশারফে স্টেজে সময়টা কি হ্যাঁ আলেম মানুষ আলগার দিয়ে রিজাল বই ভিতরে ওইটা আসো স্টেজে। হ্যাঁ স্টেজের মানুষ নিচে কিরকম দেখা যায় না? মাশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহেরবানি, আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন, আমি আরো 2 ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল। তা আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা আল্লাহর ফয়সালা, তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। তা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসলেও আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন। এখন সমস্যা কি, সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসলেও কষ্ট। এখন আর ওই শরীর নাই। আগে মানুষের খাওয়া দাওয়া ভালো ছিল, শরীর মজবুত ছিল। তারা বিকালে আইয়া বইলে পরের দিন ফজর ফইরা আবার উখাইয়ার পরে যাইতো। আমরা নাগেশের মাহফিলেও দেখছি এরকম অনেক লোক ছিল। কিন্তু এখন এই সারা রাত জেগে থাকার মতো সামর্থ্য মানুষের খুব কম, মানুষের কষ্ট হয়। তো আবার অফিস আদালত আছে, এই জন্য দেখা যায় যে এটা মন হইলে যে আমার তো আবার অফিসে যাওয়ার লাগবো কালকে, তখন
এই বেটা আর মাহফিলে থাকতে চায় না, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা রইছেন, আপনাদের তো কোনো দোষ নাই, আপনাদের তো কথা শোনার অধিকার আছে। লোক কম দেখা, ঠিক কিনা কম? আমার তো সবাই কথা ঠিক কিনা, জোরে কইবেন। ওই আরেকটা পর্দা টর্দা করতে আছে, বেডিতে পর্দা করে না, তুই পর্দা করস কি না, ওখানে নাকাপ টাকাপ লাগাইয়া বসে। হ্যাঁ, আসো যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছ, বাইরের তে ভিতরটা বালা, এখন একটু ঠান্ডা কম আছে, এটা ঘোরানি টোরানি বাদ দিয়ে আপনি ফিক্সড করে দিয়ে বইলে পড়, আর নইলে এটা লাগানোর দরকার নেই। আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহর চিন্তা আমাদের চাইতে অনেক বেশি। একটা মানুষ এখানে এত আওয়াজ যেন পেছনে না হয়, একটু বলে আসেন। একটা মানুষ যেন জাহান্নামে না যায়, এটার জন্য আল্লাহর যে কত চেষ্টা, কত পেরেশানি আল্লাহ। এই পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। তো যিনি আমাদের নবীর মাঝে, যিনি শেষ নবী, যত নবী এসেছে, আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি আছে। কয়টা? সবাই কথা কইয়া, লোক কিন্তু কম না। অনেক মাহফিল এই হাইজরাই তো এত লোক হয় না, আপনারা যত লোক হয়েছেন, আমি তো অনেক মাহফিল দেখছি, তো আমি মোটামুটি লোক কম না, আরো লোক আইতে আছে। মনে করেন না যে আওয়াজ থাইমা গেছে গা, এবারও যখন এতক্ষণে এসে ওই এবারও দেখছেন নি, কইলাম না ওই যে আইতে আছে। হ্যাঁ আসেন, হ্যাঁ আইতে আছে লোক, আরো আইব ইনশাল্লাহ। তারা রাস্তাঘাটে, কথা কয় না, রাস্তাঘাটে দোকানপাটে কিছু লোক প্রস্রাব পায়খানার ঝামেলা আছে, আসবে, আরো আসবে ইনশাআল্লাহ। আর আবুল কাসেম সরকার যখন মাইক ধরব, তখন দেখবেন লোক করতে আইয়ে। আমিন কর। আমি যখন যেটা বলতে বলি সবাই বলবে, জোরে কর, আরো জোরে। মঞ্চের তারা না করে এবারে যে বানসারাম পড়তে যাইয়ে যে বোয়াত রয়েছে, ওখানে হুইতালাইছে না, এটা তো বেশি কেন, কি আর আমি এবারে হুইতালাওনের কথা, এই জায়গা কি আর আমিন আর কি আর শাহ আলম ভাই কই গেছে? আচ্ছা, সবাই জুড়ে কই আর আমিন কর। তো আমরা লম্বা সময় যেহেতু কথা বলবো না, মূল কথায় চলে যায়। তো নবী আর আসবেন না, আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন সকল নবীর ইমাম, মানে নেতা। 2 নম্বরে তিনি সমস্ত জগৎ সমূহের জন্য এবং জগৎ সমূহে যত প্রাণী আছে অথবা যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সবাই সুর দিয়া পড়ে না? এই আগে কোরআনে ঢোকার আগে আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মাঝে যাকে আমাদের নবী করে বানালেন, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। যত জায়গায় আল্লাহ রব, যেমন আল্লাহ বলেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব।
আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যখন পাঠালেন, এই নবীজি তিল তিল করে মানুষগুলোকে গড়ে তুললেন। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষকে বানালেন আধুনিক, আল্লাহওয়ালা, সুশীল, পরহেজগার, একদল সোনার মানুষ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে এই মানুষগুলাকে শিক্ষা দিয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন সোনার মানুষ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া মারহাবা কানা রে, জোরে কানা মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এই তোমরা 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে নিয়ে আসবা। কয় মিনিট? 15। আবার আগামী বছর আউন লাগতো না, সব কথা শেষ করে লইব নাকি? 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে তোমরা নিয়ে আসবা। আল্লাহর ওলি ওলি কেমনে বুঝছে আমি যে মাইক সারার লাগবো? কি ওলি হইছে রে কাসেম সরকার রে, নিয়ে আসো আল্লাহর ওলিকে নিয়ে আসো পরে। হ্যাঁ, এটা চেয়ার দাও। আচ্ছা, আমারও মাইক সারার সময় হয়েছে। আমার কাসেম ভাই আমার প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, আমাদের দরবারে প্রতি বছর যায়। এখানে তো মাশাআল্লাহ, এটা ওনার ভালো হয়। আবুল কাসেম সরকার খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই লোকটা যদি না থাকতো, যেদিন মরে যাইব গা, বিভিন্ন দরবারের সারা রাতের মাহফিল যদি অচল নয়ছে আমার এরপরে কইস, ঠিক কিনা কও? আমারে আমি তো রাজি হই না, আমি আটকাই গেছি কেন এতক্ষণে বাইক দিছে না, হইলে আমারে বুঝি এতক্ষণ বাঞ্জারা অন্য মানুষ। আমি কোমলা ওয়াজ করে আজ করে হইতে একশো ঘুমাইয়া ফেসা করতাম উঠলাম না হইলে এতক্ষণে। কিন্তু আমি এই আবুল কাসেম সরকার আমি প্রশংসা করি আমার ভাইয়ের। আল্লাহ ধৈর্য আরো দেখ, আল্লাহ আরো যোগ্যতা দেখ, আরো সামর্থ্য দেখ। কারণ ওনার কারণে এই দরবারের সারা রাতের মাহফিলগুলো ঠিকই আছে। মনে করো না ফার্ম দিতাছি, আমরা এখনো 3টার সময় দেব নিয়ত করছি না। ঠিক আছে, কাসেম ভাই তো রেডি। মারহাবা, ডরাইয়েন না, মারহাবা কর। আমাদের নাগাইশের মাহফিল 17ই জানুয়ারি। জানুয়ারির কয় তারিখ? এটা ছিল 27শে জানুয়ারি। কে রে করলাম? অনেকের মনে একটা প্রশ্ন। কারণ হইল আড়াই বাড়ির মাহফিল আর আমরার মাহফিল এক লোকে পড়ে জিজ্ঞাসা। কারণ আড়াই বাড়ি হইলো শেষ শুক্রবার জানুয়ারি মাসের, আমরাটা হইলো 27শে জানুয়ারি। কয়েক বছর এরকম এক লোকে পড়ে গেছে গা। তো মানুষটি তো আমরাই, কেড়ায় আড়াই বাড়ি যাবো, কেড়ায় নাগাইশ যাবো, তারা বাইকগারো কতক্ষণ ফেরি থেকে বাইতেই যাবো। থাক, কোনো ফাইলে যাওয়ার দরকার নেই, যে গিয়ে দে বাবা। আবার অনেকে হেন যায় ফুরা রাত কোনোখানে থাকা হয় না। আমি আড়াই বাড়ি দরবারের সাথে বারবার কথা বলেছি, সারোয়ার ভাই থাকতেও কথা বলেছি, তারপরে কবির ভাই আসার পরে কথা বলেছি, কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলেছি। ওনারা শেষ শুক্রবারটাই রাখতে চায়। তখন আমি চিন্তা করলাম আসলে যেটা ফেস, তখন আমরা আবার সবাই বসে চিন্তা করলাম যে 3য় শুক্রবার, প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার, এটা আমার কাসেম ভাই আমার বুদ্ধি দিছিল। আবুল কাসেম সরকার উনিও আমার বুদ্ধি দিছে, আপনি যে কোনো একটা শুক্রবার বাইসা নেন তাইলে সুবিধা হবে, তাইলে